আজ থেকে ৩০ বছর আগের ঘটনা। আমি ছোট থেকে ভীষণ ভীতু প্রকৃতির ছিলাম। কোনো কিছু কেউ গল্প করলে ভয় পেতাম। যদি শুনতাম কেউ মারা গেছে, তাহলে সেখানে যেতামই না। রাতে ঘুমানোর সময় আমার পাশের জানালা বন্ধ করে দিতাম। পাশে যদি কেউ রাতে জানালা দিয়ে উঁকি মারে, মা অনেক বকতো, জানালা খুলে দে, আমরা আছি। আমি বলতাম না, কেউ যদি উঁকি মারে। এমনি এতটাই ভীতু ছিলাম। তেমনি একদিন ঘটে গেল এক ঘটনা। রাত তখন ৯টা। আমাদের বাড়ির পাঁচিলের পাশ দিয়ে আর একটা পাঁচিল উঠেছে। পাশের বাড়ির সেখান থেকে কাকে যেন দেখা যাচ্ছে, সাদা কাপড় জড়ানো, পাঁচিল দিয়ে উঁকি মারছে। আমাকে দেখে নিচু হয়ে গেল। দু একবার দেখার পর আমি চিৎকার শুরু করে দিলাম। বাবা মা দুজনে দৌড়ে এলো, বলল কি হয়েছে? আমি বললাম, পাঁচিলের ওখান দিক থেকে কে যেন উঁকি মারছে। অন্ধকার রাত ছিল, তখন লাইট পোস্টে তেমন লাইট দেওয়া হতো না। বাবা গিয়ে সেখানে দেখলো কেউ নেই। বাবা আমাকে ডাকলো এবং সেখানে নিয়ে গিয়ে দেখালো কেউ নেই। আমি ভুল দেখেছি। মনটা একটু শান্তি হলো। বোধহয় আমি ভুল দেখেছি, সব ঠিকঠাক হয়ে গেল। পরের দিন ঠিক ওই সময় দিয়ে আমার বোন দেখল কে যেন সাদা কাপড় পরে উঁকি মারছে। বোনও একইভাবে চিৎকার করে উঠল। বাবা দৌড়ে এলো এবং সেই এর আগের দিনের মতোই সেখানে গিয়ে দেখল কেউ নেই। বাবা বোনকে বলল, তোরা কি শুরু করেছিস? কাল তোর দিদি বলল, আজ তুই বলছিস কে দাঁড়িয়ে আছে, উঁকি মারছে, কিন্তু কেউই নেই। তোরা সারাদিন আলোচনা করিস এসব, আর রাতে ভয় পাস এবং ঘর থেকে বেরোস না, এই বলে বকাবকি করতে লাগলো। আমরা চুপ করে রইলাম, কিন্তু মনে মনে ভাবলাম, কালকে আমি দেখেছি, আজকে বোন দেখলো, ওটা মনে হয় ভূত ছিল। তারপর দিন থেকে রাতে আর ঘর থেকে বেরোতাম না। বারান্দাতে এলেও মাকে ডাকতাম। এইভাবে বেশ কিছুদিন চলল। ওই সময় বেরোতাম না। কিছুদিন চলার পরে মনে সাহস করে বাইরে একদিন বেরোলাম। হঠাৎ পাঁচিলের দিকে তাকিয়ে দেখতে পারলাম একই ঘটনা, কে যেন সাদা কাপড় পরে উঁকি মারছে। চুপ করে ঘরে গিয়ে বাবাকে বললাম, ওই দেখো, ওইখানে ভূত আবার উঁকি মারছে। বাবা চুপচাপ করে ঘর থেকে অন্য দিক দিয়ে বাইরে এসে দেখে একটা ছেলে উঁকি মারছে। পাশের বাড়ির কাকিমার মেয়ের সাথে প্রেম করে। দেখছে কাকিমা আছে কি না, সেই বুঝে ঘরে ঢুকবে। বাবা দেখে চিৎকার করতে লাগলো যে এইভাবে কেউ উঁকি মারে, আমার মেয়ে ভয়েতে ঘর থেকে রাতে বাইরে বেরোতে পারছে না, এইভাবে আসবে না। তারপর থেকে দেখতাম আর আসতো না, এলেও রাস্তার সামনে দিয়ে আসতো। তারপর আস্তে আস্তে সমস্ত মনের ভয় সব চলে গেল। কলমে মনিকা দাস।